আসসালামু আলাইকুম। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টার পদে দায়িত্ব নিয়েছেন, তিনি তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সম্প্রতি একটি টক শোতে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আমি 2018 সাল থেকেই রাজনীতির সাথে জড়িত। আমার ব্যক্তিগত মত হলো, নির্বাচনের সময় যারা রাজনীতি করেন তাদের সরাসরি সরকারি থাকা উচিত নয়। তাই আমি তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে দাঁড়াবো। এখন প্রশ্ন হলো, তিনি সরকার থেকে সরে গিয়ে কি করবেন? তিনি সরাসরি কিছু না বললেও বিষয়টি পরিষ্কার। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে নির্বাচনে অংশ নেওয়া যায় না। তাহলে উপদেষ্টা আসিফ কি নির্বাচন করবেন? অবশ্যই করবেন। 1000 ভাগ নিশ্চিত যে তিনি নির্বাচন করবেন। এটা এখন বাস্তবতা। তার বাবার পূর্বের কর্মকাণ্ড এবং কুমিল্লার মুরাদনগরে তার যে শক্ত রাজনৈতিক অবস্থান, সেখান থেকে এই বিষয়টা অনুমান করা যাচ্ছিল। বাকি রইলেন আরেক উপদেষ্টা মাহফুজ। আমার ধারণা তিনি খুব শীঘ্রই একই পথে হাঁটবেন। কারণ আমরা চাই আগামী নির্বাচনটা যেন সম্পূর্ণ প্রভাবমুক্ত, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হয়, যেখানে কারো ব্যক্তিগত প্রভাব বিস্তারের সুযোগ থাকা উচিত নয়। তাই আসিফের উচিত তফসিল ঘোষণার আগে আগ মুহূর্তে নয়, বরং আরেকটু আগেই পদত্যাগ করে সরাসরি রাজনীতির মাঠে আসা। এটাই হবে যৌক্তিক একটা সিদ্ধান্ত। সবাই ভালো থাকবেন।